মর্নিং। আজ সকাল সকাল আবার রেডি হয়ে বসে কাকুর অপেক্ষা করছি। কাকু চলে এসছে যথা টাইমে। আজকে আবার আমরা বেরিয়েছি সেই গ্রামের দিকে, কাশফুল দেখব আর আকাশ দেখব। দেখা যাক আজ কতটা হয়। আগের দিন তো কাকুর গাড়ি খারাপ হয়ে গেল, তার জন্য কিছুই হলো না। এখন ওভারব্রিজের ওপরে, এটা বর্ধমান শহর, ওভারব্রিজের ওপর থেকে মোটামুটি গ্রামের দিকে চলে এসেছি। মেন বর্ধমান শহর থেকে আমরা বেরিয়ে গেছি, তাই জন্য আকাশ দেখা শুরু, ফাঁকা আর বড় আকাশ। মাকে তোলা যায় নাকি দেখি। মা ঠিক আছে। আর এই যে কাশফুল শুরু, যার জন্য এত দূর আসা আর এত অপেক্ষা। ও শান্তি, চারিদিকে কাশফুল। একটা সিনেমা ছিল না, জিন্দেগি না মিলেগি দুবারা, ওখানে একটা পোয়েম ছিল। ওই পোয়েমটা না আমার দারুণ লাগে, একটু বলার চেষ্টা করি। जब जब दर्द का बादल छाया, जब गमों का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ए तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है, ये जो गहरे सन्नाटे हैं, वक्त ने इस सबको ही बांटे हैं, थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा, आँख तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है, क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है। সরি, খুব বাজে ভাবে পোয়েমটা বললাম, কিন্তু মানে এর থেকে বেশি ভালো বলার ক্ষমতা আমার নেই। এখানে একটা নতুন ওভারব্রিজ তৈরি হচ্ছে, যেটা বোলপুর বা সিউড়িকে বর্ধমানের সাথে যুক্ত করবে। তার জন্য জায়গায় জায়গায় রাস্তা খারাপ আর গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে প্রচুর। আমাদেরকেও কয়েকবার দাঁড়াতে হলো, আর রাস্তায় প্রচণ্ড ধুলো উঠছে এদিকে। সেকেন্ড যে কারণে এদিকে আসা, এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে এবং একটা খুব সুন্দর পার্কের মতো আছে এখানে, মানে রেস্টুরেন্ট কাম পার্ক টাইপের। তো এটাকেও দেখতে আসা। দেখি এখানে সকালে একটু চা খাওয়ার প্ল্যানিং আছে, আর কি পাওয়া যায় আগে দেখি। এত সকালে তো ভাত খাওয়া যাবে না, তো দেখা যাক কি হয়। কাকুর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে বললাম তুমি রেকর্ড করো। এই যে মা আর আমি। এই দৃশ্যটা দেখলে না আমার খুব হাসি পাচ্ছে, নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে যে আমার আর মায়ের অবস্থা। কে কাকে সাহারা দেবে, কে কাকে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, সরি, আজকে কোনো দুঃখের কথা বলবো না। আজ এনজয় করতে এসছি এখানে, তো জাস্ট ভালো কথা বলবো। এই ভাইটা এখানে ছিল, উনি সব খাবার টাবার এনে দিয়েছে, এবং পার্কের মধ্যে এরকম ধরনের ছোট ছোট খড় দিয়ে ঘর বানানো আছে, যেখানে সবাই বসে আর কি খেতে পারে। আমি সেরকম কিছু খাবো না কিন্তু। হ্যাঁ, পার্কটা বেশ বড়, আর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে দেখলাম, আর প্রচুর গাছপালা রয়েছে। বেশ ভালো লাগছে জায়গাটাকে, শান্তশিষ্ট হাওয়া, আর একটা পুকুরও আছে এদিকে।
এই দেখো বাচ্চাদের খেলার জন্য এরা সব অনেক কিছু বানিয়ে রেখেছে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্টটা। এইটাও বাচ্চাদের জন্য রয়েছে। মা চাটা ভালো করেছে? খাও, আমি অর্ধেক ঢালবো তো মা, তুমি খাও। এলাচ দেওয়া চা। আচ্ছা খাও না, খেয়ে তারপর আমি অর্ধেক ঢালবো। তারপর কাকুকে খাইয়ে শান্তি নেই। সকালবেলায় খেয়ে এক গ্লাস করে চা। দারুণ চা, খৈনি খাওয়ার না, তুমি তো খৈনি আগে। এখানে খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফিরতে হবে। আচ্ছা, মাঝখানে একটা কাণ্ড ঘটিয়েছি। এই ভাইটাকে দিয়ে এখানে একটা লাল কলাবতী গাছে মানে ঝাড় হয়েছিল দেখলাম রাস্তার মধ্যে, এ ভাইটা তুলে দিল। মানে আমার চোখ সবসময় গাছের দিকে থাকে। এই দেখো ফুলটা। ভাইটাকে কতবার বললাম যে একটু ঘোরো, তোমার মুখটা দেখাবো, ঘুরলো না ক্যামেরার দিকে, পাত্তাই দিল না আমাকে। কি আর করা যাবে, আবার ওভার ব্রিজে উঠে গেছি যথারীতি। দেখো এটাকে দেখে সেই সেকেন্ড ব্রিজের মতো মনে হচ্ছে না কলকাতার অনেকটা? কি ভালো লাগছে দেখতে আমার এটাকে। ওয়েদারটাও ভালো আছে আজকে। আচ্ছা, দূরের ওটা কিন্তু কোনো মন্দির নয়, এটা হচ্ছে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। বাজুপতাপুর বলে একটা জায়গা আছে, এখানে প্রত্যেক বছর দারুণ সুন্দর প্যান্ডেল বানায় এরা। সেই প্যান্ডেলটাই এখন হচ্ছে, কোনো একটা মন্দিরের অনুকরণে এই প্যান্ডেলটা বানানো হচ্ছে। পুরোটা কমপ্লিট হয়নি এখনো, পরে আবার আসবো দেখতে। জাস্ট একটু বাইরে থেকে দেখে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা, পরে আবার দেখা হবে।